কম্পিউটার চেয়েও সহজ। নাসা ইসরোয়ের স্যাটেলাইটে হ্যাকিং, বড় সতর্কবার্তা গবেষকদের। কোটি কোটি টাকা খরচ করে মহাশূন্য পাঠানো হয় ক্রিম উপগ্রহে। সাইক্লোনের উৎপত্তি থেকে শুরু করে টেলি যোগাযোগ ব্যবস্থা বা ইন্টারনেট, অনেক ক্ষেত্রেই এই স্যাটেলাইটের উপর নির্ভরশীল আমরা। এহেন অন্তরিক্ত বস্তুগুলির উপর যদি বিষ নজর পড়ে কোনো হ্যাকারদের, তাদের ক্লিকে কি নষ্ট হতে পারে? ক্রিম উপগ্রহে ইউরোপের গবেষকদের ইঙ্গিত ঘিরে বাড়ছে উদ্বিগ্ন। চলতি বছরের জুলাইতে হ্যাকিং সংক্রান্ত গবেষণা রিপোর্ট প্রকাশে আনে জার্মানির রুহুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। সেখানে মিলেছে একাধিক চঞ্চলক তথ্য। গবেষকদের দাবি, যেখানে একটি স্যাটেলাইট তৈরি করতে কয়েকশো বিজ্ঞানী ও কর্মী প্রয়োজন, সেখানে মাত্র একজন হ্যাকার করতে পারবে ওই উপগ্রহে। কারণ কোনো রকমের সুরক্ষিত ব্যবস্থা ছাড়াই মহাশূন্য পাঠানো হয় প্রায় সমস্ত স্যাটেলাইট। হ্যাকিং হলে ইথিক্যাল প্লে প্যাকেজ শিকারে। রুhr বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী বিষয়টি হাতে কলমের করে দেখেছেন জার্মান গবেষকদের। এর জন্য পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা ইউরোপীয় স্পেস এজেন্সির একটি বেছে নেন তারা। উপগ্রহটির জীবনে শক্তি প্রায় শেষ হয়ে এসেছে। অনায়াসে সেটিকে হ্যাক করা হয়েছে বলে গবেষণা রিপোর্ট উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বিষয়টি নিয়ে ইতিমধ্যে সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছে জার্মান গবেষণা জোহানেস ইউলবোট। তার কথায়, স্যাটেলাইটের ক্ষেত্রে মৌলিক ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয় না, ফলে সহজে সেগুলো নাগাল পেয়ে যাবেন কোনো হ্যাকার। শুধু তাই নয়, স্যাটেলাইট হ্যাকিং এর মাধ্যমে কোনো দেশে টেলিযোগাযোগ ব্যবস্থা হ্যাকার পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ওই জার্মানি গবেষক। ব্যক্তিগত মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারের সময় আমরা অনেক সতর্কবার্তা অবলম্বন করি। এগুলি অ্যান্টিভাইরাস ব্যবহার করা হয়, কিন্তু মহাশূন্য এবার স্যাটেলাইট চলে গেলে আর কিছুই করা সম্ভব না। ফলে সেটিকে হ্যাক করা এবং কোনো কঠিন বিষয় না। কে দেওয়া সাক্ষাৎকারী বলে সিবিএন নিউজকে দেওয়া সাক্ষাৎকারীদের বলেন ইউলবোট। প্রস্তুত 2000 সালে প্রথমবার এই সমস্যার বিষয়টি প্রথমবার নজরে আসে, যদিও তাকে সেভাবে গুরুত্বপূর্ণ দেওয়া হয়নি। গবেষক ইউলবোট বলেন, এখন আমাদের স্যাটেলাইটে সুরক্ষা নিয়ে কথা বলার সময় এসেছে। উপক্ষেপণের আগে স্যাটেলাইটে একটা কবচ পরাতে হবে, পাশাপাশি নজর রাখতে হবে কে বা কারা ওই কবচ ভেদ করার চেষ্টা চালাচ্ছে। এই ব্যাপারে মহাকাশ গবেষণা সংস্থা ইথিক্যাল হ্যাকার নিয়োগে পরামর্শ দিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত এই ইস্যুতে মুখে কুফল এঁটে রয়েছে বিশ্বের তাবর মহাকাশ গবেষণা। প্রথমবার নজরে আসে যদি তাকে যেভাবে গুরুত্বপূর্ণ দেওয়া হয়। গবেষক ইউলবোট বলেন, এসব আমাদের স্যাটেলাইটের সুরক্ষা নিয়ে